কক্সবাজার স্পেশাল কাঁচা মিঠা আমের বার্মিস আচার ছোট বড় সকলেরই ভীষণ ভীষণ পছন্দ। মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা সবচেয়ে বেশি স্বাদের ভরপুর এই বার্মিস আচার। ঘরে বসেই কক্সবাজারের বার্মিস আচারের স্বাদ নিতে পারবে। এইভাবে করলে কত রকমের আচারিত করেছি, যদি ঐতিহ্যবাহী ওই কক্সবাজারের বার্মিস আচারটা না করি তাহলে আম তো আমার উপর গুস্সা করব। তার মনে কষ্ট দিয়ে লাভ নেই, তার জন্য একদম ঠাসা ঠাসা কাঁচা মিঠা আমই কিন্তু বার্মিস আচারের জন্য সবচেয়ে ভালো। তার মধ্যে একদম ঠাসা ঠাসা যে আমটা হয় সেই আমটা নিয়েছি। এই আমটা টক কম, টক মিষ্টি আর কি। তার মধ্যে একদমই বড় সাইজও করিনি, পাতলাও করেনি, একদম মিডিয়াম একটা স্লাইস করেছে, যেরকমটা বার্মিস আচারে কক্সবাজারের বার্মিস আচারের প্যাকেটের মধ্যে থাকে আর কি, ওই রকম স্লাইস করেই নিচ্ছি। নিয়ে একদম কেটে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিব। আর এইভাবে কে কে করেছো বা কে করনি অবশ্যই জানাবে। আর অনেক টেস্টি হয় এই আচারটা খেতে। এর মধ্যে জলটা ঝরিয়ে একটু ফ্যানের নিচে রেখে দিলাম। কেউ চাইলে রৌদ্র দিতে পারো, রৌদ্রটা দিলে তো বেশ ভালোই হয়। আমি ফ্যানের নিচে একটু টিস্যু দিয়ে তাওয়ালের উপরে শুকিয়ে নিচ্ছি আর কি। প্রায় 1 ঘন্টার মতো শুকিয়ে নিলাম। ব্যাস চলে আসলাম মূল প্রসেসিংয়ে। তার মধ্যে প্রথমে লাগছে আমার ভিনেগার। ভিনেগারটা দিলে বেশ কয়েকদিন ভালো থাকে, এটা সবারই জানা। তার মধ্যে লাগছে আমার চিনিটা এক পরিমাণ মতোই দিয়েছি, যেহেতু এটা টকটা কম, চিনিটা অতটাও বেশি লাগবে না, টক কম যেহেতু। আর একদম ঠাসা কিন্তু এই আমটা, এটা কাশ্মীটা আম বলা হয় আর কি। আর এই আমটা বেশ ভালো হয় আচার বানালে। এর মধ্যে বিশেষ করে মুরব্বা আর এই বার্মিস আচারের জন্য এর মধ্যে কড়াইতে কিন্তু আমি কোনো রকম তেল দিইনি, তেল ছাড়াই কিন্তু বার্মিস আচারটা রোদে যাওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। জানিয়ে দিয়ে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, প্রতিমা চক্রবর্তী মৌলভীবাজার জেলা থেকে, আর সুয়ামনি টাঙ্গাইল থেকে, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর মন্তব্য করার জন্য। তার মধ্যে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে আসছে আমেরটা জাল দেওয়ার পর। তার মধ্যে লাগছে আমার 5 মশলা, মিষ্টি জিরা, তার মধ্যে সর্ষে, একটা শুকনো খোলায় কিছুক্ষণ টেলে নিব। এটা হলো আচারের সবচেয়ে পপুলার, মানে এটা দিলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। একদম মিডিয়াম আছে, একদম লো হিটে কিন্তু আমি ভেজে নিয়েছি। তার সাথে লাগছে আমার শুকনা মরিচ, যে যেরকমটা জাল খাবে আমি মিডিয়াম জাল দিয়েছি। তার সাথে একটু বিট লবণও কিন্তু দিব, তাতে একটু আধভাঙ্গা করে নেব। একদমই পেস্ট করব না, পাটায়ও না, ব্লেন্ডারও না, এমন একটা হামল দিস্তার মধ্যে একদম ভালো করে থেতো করে নিব। এইভাবে করলেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বেরো হয়। তার মধ্যে আমি ওই যে করেছিলাম গুঁড়া 5 মশলা ভেজে গুঁড়া করে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। আচারের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। দেওয়ার এই যে মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তার মধ্যে এই আমের আচারটা সবার অনেক অনেক বেশি পছন্দের। বার্মিস আচার ঐতিহ্যবাহী আচার, এটা তো সবারই জানা, সবাই খুব খুব পছন্দ করে। তার মধ্যে এই আচারটা বানালে ভিনেগার তো দিয়েছি ঠিকই, বেশি দিন তো থাকবে না, তার মধ্যে খাওয়া শেষ হয়ে যাবে 6 মাস আগেই, এই কয়েকদিনেই। আর বিশেষ করে এবার আমি বেশি আচার খেয়েছি, তোমাদের দাদাভাই এবার বেশি আচার খায়নি। যাই হোক, তার মধ্যে কিন্তু এই যে শুকনো লঙ্কাটাও থেতো করে নিয়ে একদম আধগুঁড়ো করেছি, একদমই মিহি পেস্ট করিনি, আধগুঁড়ো করে একদম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিব একটুখানি সর্ষের তেল। এটাই হলো বার্মিস আচারের মেইন টিপস বলতে পারো, গোপন রহস্য। এটা অনেকেই জানে না, আমিও আগে জানতাম না। আমি একজন কক্সবাজারের একজনের কাছ থেকে জেনেছি, সেই ভেবেই কিন্তু আমি আজকে এই আচারের রেসিপিটা করেছি। আর এতটা তুলতুলে নরম হয়েছে আচারটা, একদম গপা গপ, ছোট বড় সবাই খেয়ে নিবে। একদম বার্মিস যে কক্সবাজার থেকে কিনা হয় সেই বার্মিস আচারের ফ্লেভার স্বাদ একদম চেটে পুটে খেয়ে নিচ্ছি আমি। 1 প্লেট খাওয়া কোনো ব্যাপারই না, আমার তো একদম নিমিষেই শেষ হয়ে গিয়েছে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালারটা যা এসছে না, একদম দুর্দান্ত এসছে, দেখেই তো বুঝতে পারলে সেই রকম একটা কালার এসছে, অসম্ভব সুন্দর। এই বার্মিস আচারটা চাইলে তোমরাও বানিয়ে নিতে পারো আমার মতো করে, এই ফলো করে।